বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতে শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে ওঠে নতুন বইয়ের ঘ্রাণে। প্রতি বছরই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে। তবে বিনামূল্যে বিতরণের এসব বই অবৈধ মজুত করে খোলা বাজারে বিক্রির মাধ্যমে মুনাফা লুটে নিতে তৎপর অসাধু চক্র। এ কারণে নতুন বই হাতে পাওয়ার উৎসব থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী। 2 ট্রাক বই সহ সেই চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। ডিবির একটি আভিযানিক দল 22 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল 17:30 ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। প্রথম শ্রেণী থেকে 9ম শ্রেণীর বিভিন্ন বিষয়ের প্রায় 10,000 বিনামূল্যের বিতরণের সরকারি পাঠ্য বই জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় 8 লক্ষ টাকা। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। আটককৃত 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সাথে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।